সন্তালি খোলা, আমরা কিন্তু সান্তালি খোলায় বলেই ডাকি। যখন মন উদাস হয়ে আসে, কোথাও বেরিয়ে আসতে ইচ্ছা করে, ডুয়ার্স তার অনন্য জায়গা। এখানে আসলে আপনার মন খারাপগুলো যেন কোথায় উবে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই চলুন একটু বেরিয়ে আসি মন ভালো করার উদ্দেশ্যে, দেখে আসি ডুয়ার্সের মধ্যে একটু পাহাড়ি ফিলিংস। মানে কোথায়? অবশ্যই সান্তালি খোলায়। এখানে গেলে শুধু ডুয়ার্সের সবুজ নয়, একটু পাহাড়ের আবেশ, একটু মেলা হাওয়াও পাওয়া যাবে। চলুন সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চলুন এবার দেখে আসি সান্তালি খোলা। জাস্ট সকালের সাফারি করে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি সান্তালি খোলার উদ্দেশ্যে। তো সান্তালি খোলা যেতে গেলে এই লাটাগুড়ির এই জঙ্গলটি টোটালটা ক্রস করতে হবে। তো তাই ভাবলাম একবার ভিডিওটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রোডের সৌন্দর্যটা কেমন। এত সুন্দর প্রকৃতি এবং তার মাঝখান দিয়ে রোড, মুগ্ধ হয়ে যায়। ড্রাইভ করতেও খুব ভালো লাগে এই রোড দিয়ে। তো সান্তালি খোলা যাওয়ার যেটা শর্টেস্ট রুট, এই রুট দিয়ে সোজা গিয়ে আমরা চালসায় উঠবো এবং চালসা থেকে পাহাড়ের উপরে মেটলি হয়ে আমরা পৌঁছে যাব সান্তালি খোলা। এই আমরা চালসা প্রবেশ করলাম। এই চালসা থেকে একটা চারমাথা মোড়, আপনি জানেন মালবাজার থেকে একটা রাস্তা আসে, সেটা সোজা চলে যায় আলিপুরদুয়ারে। আর একটা রাস্তা পাহাড়ের উপরে উঠে যায় মেটলির উদ্দেশ্যে। আমরা কিন্তু সেখানে যাব। এই সামনেই চালসার চারমাথা মোড় আসবে। চালসা কিন্তু ছোটখাটো একটা ভালো জায়গা, আগে গ্রাম বললেই চলে, কিন্তু তবুও এখানে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু গড়ে উঠেছে। মেডিকেল থেকে আরম্ভ করে স্কুল, এভরিথিং এখন এখানে আছে। আর আমরা যে উপরে উঠবো, উপরে ওঠার পথে কিন্তু সিনক্লেয়ার যেটা চালসা সেটাও পড়বে, 3 স্টার ক্যাটাগরির হোটেল। চালসা বাজার হাট বসেছে আজকে। এই ছোট ছোট গ্রামগুলো কিন্তু এই হাটগুলোর উপরে অনেকটাই নির্ভরশীল এবং দূর দূরান্ত থেকে, পাহাড় থেকে অনেক লোক এই হাটে আসে এবং হাট থেকে জিনিস সংগ্রহ করে একদম পুরো সপ্তাহে করে নিয়ে বাড়িতে ফিরে যায়। আমরা যাব সামনের যে কর্নারটি দেখতে পাচ্ছেন, ওই কর্নারটি দিয়ে। এখান দিয়ে আমরা দেখুন এবার হাটের বাঁ দিকে টার্ন নেব মেটলির উদ্দেশ্যে। এই দেখুন এখান থেকে রাস্তাটা এদিকে কেটে গেল। এখান থেকে আবার চড়াই শুরু হবে পাহাড়ে। এই দেখুন আমরা সামথিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। চালসা ক্রস করলাম। পথের সৌন্দর্য খুবই সুন্দর, চারিদিকে চা বাগান। এই চা বাগান ঠেলে পাহাড়ের উপরে রাস্তা আস্তে আস্তে উঠে গেছে। সাইডে ডান দিকে একটা রোড কেটে গেল, ওটাতে কুমাই যাওয়া যায়। কুমাই, আপার কুমাই, ওখানেও বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। আমরা ছিলাম আগে একবার গিয়ে। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ভুটানের পাহাড়। দেখুন রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে কি সুন্দর। এতটা হাইটে পাহাড়ে, তার উপরে চা বাগান।
কেন বারবার এই ডুয়ার্সের দিকে আসি জানেন? এই রাস্তার দুদিকে সৌন্দর্য দেখার জন্য। আর বিশেষ করে এই শীতকালে কিছু কিছু গাছের যখন পাতার কালার চেঞ্জ হয়ে যায়, কি অস্বাভাবিক সুন্দর যে লাগে, অপরূপ রূপ। এই দেখার জন্যই বারবার ডুয়ার্সের দিকে আমরা ছুটে আসি, এবং তার জন্যই এই রাস্তার সৌন্দর্য এই ভিডিওতে রাখলাম। শুধু দুদিকে গাছগুলোর কালার দেখুন একবার, মন ভরে যাবে। আমরা এখন সান্তালি খোলায় পৌঁছে গেছি। সান্তালি খোলায় অ্যাকচুয়ালি এখন সিস্টেমটা অন্য করেছে। আগে আমি যখন এসেছিলাম তখন সিস্টেম অন্যরকম ছিল। এখন নিজেদের গাড়ি হলেও প্রাইভেট গাড়ি হলেও এখানে পার্কিং করতে হচ্ছে, আর ওদের গাড়ি মাস্ট নিয়েই তাহলেই হ্যাঙ্গিং ব্রিজে আপনারা যেতে পারবেন। তো চলুন কোথা থেকে কি করতে হবে এগুলো একবার দেখি। এই যে দেখুন, এইটি আমাদের এখানকার সারথি আর আমাদের এখানকার এই সাফারির গাড়ি। এই গাড়ি কিন্তু আমাদের সান্তালিখোলা পার্কিং স্টেশন থেকে সান্তালিখোলার যে হ্যাঙ্গিং ব্রিজ ওই অবধি নিয়ে গেছিল। তার জন্য চার্জ নিয়েছিল 300 টাকা, যেটা আপনাদের দিতেই হবে। খুবই অল্প, বিশ্বাস করুন। পায়ে হেঁটে যদি চলে আসেন 15 মিনিটের বেশি লাগবে না। আমাদের এই গাড়িতে এখানে আসতে লেগেছিল অনলি 30 মিনিটস। তো পায়েই হাঁটুন, এটাই আমি সাজেস্ট করব। না হলে না বুকে কেমন যেন একটা ফিল হবে যে ফালতু পয়সা নষ্ট হলো। ব্রিজ পাড়িয়ে শুধু একবার এর সৌন্দর্য দেখুন। প্রকৃতি যেন দুহাত ভরে উজাড় করে দিয়েছে, আর এখানকার সৌন্দর্য প্রিয় মানুষরা তুলি দিয়ে এঁকে দিয়েছে বিভিন্ন সৌন্দর্যের রূপকথা। এই রাস্তা যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু সোজা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে রিসর্টটি আছে তার ভিতরে যায়। ব্রিজ পাড়িয়ে সোজা হাঁটলে, আপনারা যদি এই রিসর্টটা বুক করে আসেন তাহলে এই লনটা আপনাদের হবে প্রাইভেট প্রপার্টির মতো। খুবই সুন্দর। বিশেষ করুন আমি ট্রাই করেছিলাম, বাট জাস্ট এতটা লোনলি জায়গায় যেখানে ফ্যামিলি নিয়ে থাকা একটু প্রবলেমেটিক হতে পারে ভেবে আমি এখানে করিনি, কিন্তু বুকিং পেয়েছিলাম। আমি লাটাগুড়িতে থাকতে পছন্দ করলাম, কারণ ওখানে অ্যাক্টিভিটি করার অনেক জায়গা আছে। বাট এই দেখুন, অস্বাভাবিক সুন্দর একটা প্রপার্টি, বাট একদম জঙ্গলের ভিতরে, একদম লোনলি, একটা দোকানপাট অবধি নেই। তো সেই জন্য আর এখানে থাকিনি। রাদার আমি লাটাগুড়িতে থেকে এখানে সাইট সিন করার জন্য আসলাম। এখানে দুটো প্রপার্টি আছে বলে রাখি, একটা ব্রিজের এপারে এটা, আর একটা ব্রিজের আগে যেটা রিভার ক্যাম্প বলে। দুটোই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, আপনারা বুক করতে পারেন। আর এই যে দেখুন, এই যে সাইড দিয়ে রিভারের সাইডে বসার জায়গা করেছে, এখানে বসে কিন্তু গোটা বিকাল পার করে দিতে পারেন। আপনারা সান্তালিখোলা দেখে ফেরার পথে রকি আইল্যান্ডটা দেখে নিতে পারেন। আমি এখন ঢুকলাম না, কারণ আমার অল্টো নিয়ে এসেছি। আর রকি আইল্যান্ডের যেখান থেকে ডাউনটা চালু হয় নদীর, সেই জায়গাটা থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ, তো নিচে বাড়ি খেয়ে যাবে। অল্টোর ডাউন ক্লিয়ারেন্স খুব একটা বেশি না, সেই জন্য গেলাম না। আপনারা অবশ্যই দেখতে পারেন, তবে ফিল একই রকমই হবে। কারণ হলো ওটাও একটা নদীর উপরে ব্রিজ, নিচে বড় বড় পাথর আছে, নদী বয়ে চলেছে, ঠিক যেরকম শান্তিখোলায় ফেলে। কিন্তু শান্তিখোলাটা মোর
বিউটিফুল বিকজ দিস ইজ দ্য হ্যাঙ্গিং ওয়ান, হ্যাঙ্গিং ব্রিজ ওটা, বাট ওখানে কংক্রিট টাইপের। তো যাই হোক, দেখা যেতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে ভিউ পয়েন্টটা, এটা ঠিক জাস্ট মেটলি থেকে কিছুটা 1-2 কিলোমিটার আসার পরে চালসার ঠিক উপরে, এখান থেকে কিন্তু সম্পূর্ণ ডুয়ার্সটাকে দেখা যায়। একবার একটু দেখুন, এখানে যখন সামনে যাই, নিচে চালসার রেল লাইনটাকেও যেমন দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর। আর একটা সুন্দর সানসেটের সাক্ষী আমরা হতে চলেছি। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সমস্ত ডুয়ার্সের বাড়ি ঘর, বসার জায়গাও এখানে করা আছে। আপনারা অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। আমি যতবার পার্সোনালি এই রুট দিয়ে যাই, আমি কিন্তু এখানে একবার দাঁড়াই, এবং এখান থেকে এই নিচের যে ভিউ, পুরো লাটাগুড়ির যে গরুমারা, চাপড়ামারি যে ফরেস্ট, তার কিন্তু একটা ওভারভিউ, কত বড় সেই ফরেস্ট হতে পারে তার একটা ওভারভিউ পাবেন। ঠিক জঙ্গল আর আকাশের যে মিশ্রণে যে দিগন্ত রেখা তৈরি হওয়া, সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর যদি এরকম বিকালের টাইমে আসেন, তাহলে অবশ্যই এরকম একটা সানসেটের সাক্ষী তো অবশ্যই হবে। খুবই সুন্দর অনুভূতি। আমরা এখন সোজা লাটাগুড়ির দিকেই যাব, যে রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্টের উদ্দেশ্যেই যাব। আজকে ওখানে থাকবো। যাওয়ার পথে লাটাগুড়ির কিছু দোকানপাট এক্সপ্লোর করলে করা যেতে পারে, বা যদি ফ্যামিলি নিয়ে আসেন, অবশ্যই ওখানে হ্যান্ডলুমের অনেক দোকানপাট আছে, তো যাওয়ার পথে সেগুলো করা যেতে পারে। পরে হোটেলে চলে যাব। কাল সকালে বেরিয়ে কিছু নতুন জিনিস আনার চেষ্টা করব, পরে কালই তো ফেরার পালা। তো যেহেতু আমি শিলিগুড়িতে থাকি, তো সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেই যথেষ্ট। আর সন্ধ্যা মানে হাতে অনেকটা টাইম, তো কালকেও সারাদিন আমি ইউটিলাইজ করব ঘোরার জন্য, তারপরেই ফিরব। চলুন এবার এগোনো যাক।